গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে সকালে কাজবাজ সেরে একটু চান করা হয়ে গেছে। চান করে ধূপকাঠি আনতে গেছিলাম, ধূপকাঠি ছিল না দোকানে, ধূপকাঠি আনতে গেছিলাম। তো রাস্তার ধারে দেখলাম এই দেখো ধুত্র ফুলের চারা ছিল, তো দুটো চারা তুলে এনে লাগিয়ে দিলাম। তো চান করা তো হয়ে গেছে, এখন পুজোটা করব, ফুল তোলাও হয়ে গেছে। তো দোকান থেকে এই আসলাম, এসে গাছ দুটো লাগিয়ে দিলাম, না হলে ঝিমিয়ে গেছিলো। তো গাছ দুটো লাগিয়ে দিলাম। আর এইদিকে বরমশাই আরও 3টে জবা গাছ বসিয়ে দিয়েছে নিচে মাটিতে আর কি। এই দেখো এই 3টে জবা গাছ বসিয়ে দিয়েছে মাটিতে। তো চলো ঝটপট করে পুজোটা সেরে নিই, পুজোটা করে তারপরে রান্নাটা বসাবো। এই যে দোকান থেকে এগুলো এনেছি, ধূপকাঠি, বিস্কুট, দই, ডিম এইসব এনেছি। ডিমটা রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। তো পুজো করা হয়ে গেছে। আজকে বেশি ফুল পাইনি, অল্প ফুল পেয়েছি। দেখো আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দোকান দিয়ে ডিম এনেছি, এখনও ফ্রিজে ঢুকাইনি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে এইখানে দিয়েছে দিদি খারকোল পাতা দিয়েছে। দিদি পড়াতে যাবে বলে তাড়াহুড়ো করে রান্না করছে, আমাকে বললো খারকোল পাতাগুলো নিয়ে যা, বাটা কর, আমি পরিয়ে আসবো যখন তখন নিয়ে আসবো। আর শুনেছে ভাই মাছ খেতে পারছে না, তো ওর জন্য ভোলা মাছ দিয়ে দিয়েছে। বলছে এটা একটু ভোলা মাছের ঝাল করে দেগা, মশলা দিয়ে শুধু শুকনো শুকনো, দেখ খাই নাকি। তো এই যে তো মাছটাও করবো। আর ওখানে তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। চলো এই খারকোল পাতাটা কেটে নিই, মশলা টশলা বেটে নিই। এই যে খারকোল পাতা শুকনো কড়াইতে টেলে রেখেছি, তো এটা বাটবো। আর এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, কলে জলও চলে এসছে। রান্নার বাসন অনেকগুলো হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়ার বাসনও রয়েছে। তো ডিমের ঝোলটা হতে হতে এই খারকোল পাতাটা ঠান্ডা হয়ে যাবে, তো এটা বেটে নেব। এইগুলোর রেসিপি আর আজকের রান্নার রেসিপি কিছু দেখালাম না তোমাদের, কেন কি এইগুলো তো জানোই, এগুলো দেখিয়েছিও আগে,
এগুলো আর দেখালাম না, আজকে এমনি রান্না করলাম। তো চলো জল ভরতে হবে, যে জলের বোতল এতগুলো রেখেছি জল ভরবো। নোংরাগুলো আগে ফেলে দিয়ে আসি বাইরে, সবজির খোসা খোসা। তো বাইরে এই দিকটায় অনেক ঘাস হয়েছিল, হয়তো তোমরা দেখেছো। তো এগুলো তুলে পরিষ্কার করে দিয়েছি, দেখো পুরো বাগানটা পরিষ্কার করে দিয়েছি এদিকটা। আজকে নোংরা নিতে আসেনি, আর বাগান নোংরা থাকলে না খুব খারাপ লাগে। তো বাগানটা পরিষ্কার করে দিয়েছি ভালো করে, এই দিকটা পিছন দিকটা, সামনের দিকটা তো করেছিলাম, সেগুলো তো দেখেছি। তো এই যে রান্নার বাসন ধোয়া হয়ে গেছে এই যে সব, আর এগুলো কালকের জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এগুলো ভাঁজ করব, দিদির জন্য তরকারিটা বেড়ে রাখি, ও পরিয়ে ওই দিক দিয়ে আসবে, এদিকে তরকারি নিয়ে যাবে। ঘরে একদম অন্ধকার করে বড়মশাই শুয়ে আছে, ঘুমাচ্ছে, নাইট ডিউটি করে এসছে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, পাতা বাটা, মাছের ঝাল আর ডিমের তরকারি। তো আমার এখানে আছে ডিমের তরকারি, আর সেদিনকার একটু কচু শাক ছিল সেটা নিয়ে নিয়েছি, আর কালকে লাউয়ের তরকারি রয়েছে, টক দই রয়েছে, আর এই যে দিদির তরকারিগুলো বেড়ে দিয়েছি, ও এসে নিয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, দিদিকে একবার ফোন করে দিই যদি মনে না থাকে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, সব পরতে এসছে, 5:30 বাজে, বড়মশাই পড়াতে বসছে। তো জামা কাপড়গুলো তুলে, এইগুলো শুকায়নি এখনো, এত মোটা মোটা তো রোদ্দুর দেয়নি, শুকায়নি, ওইগুলো এইখানে মেলে দিই। তো জামা কাপড়গুলো উঠিয়ে বাসনটা গুছিয়ে চা বানাই, চা খাই আগে। আজকে সকালে আর কেউ পড়তে আসেনি, এই বিকালবেলায় সব পড়তে এসছে, ঘর ভর্তি, ঘরে পা ধোয়া যাচ্ছে না, আর ছোট ঘর তো জিনিসে ভর্তি। বিড়ালটাকে খেতে দিয়েছি, বিড়ালটা আসেনি আজকে খেতে। যেই দিন মাছ টাছ থাকে সেই দিন আরও ওর পাত্তা পাওয়া যায় না, যেই দিন মাছ থাকে না সেই দিন ও 14 বার করে আসবে খেতে, আর তখনই রাগ হয়। চলো জামা কাপড় কটা তুলে তারপরে একটু চা করি, বাসন কটা ঝুড়ি দিয়ে খালি করে। তো এই যে চা নিয়ে বসছি, এই যে চা, বড়মশাইকে ঘরে চা দিয়ে আসলাম, ভুলে না যায়। সেদিন চা করে দিয়েছিলাম, পড়াতে বসছিল, ভুলে গেছে চা খেয়ে। 7টার সময় উঠে বলে কি আমাকে চা দিয়েছিল। কদিন ধরে একটু বৃষ্টি হয়েছে তো গরমটা কমেছে। তো এই তো বিকালে চা টা খেয়ে বিকালের সব কাজ হয়ে গেছে, গা ধুয়ে সন্ধে দেওয়াও হয়ে গেছে। তো বড়মশাই পড়িয়ে উঠলো, নাইট ডিউটি যাবে। তো বড়মশাই সব কিছু গুছিয়ে দিয়েছি, আর এইদিকে চা করে নিয়েছি, আর কড়া করে আলু ভাজা করেছি মুড়ি দিয়ে খাবো বলে। তো চানাচুর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই দেখো আলু কড়া করে ভেজে নিয়েছি। তো চলো মুড়িটা মেখে নিই ভালো করে। তো এখানে লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ না, কেন কি আমাদের ঝাল খাওয়া বারণ আছে দুইজনেরই, বড়মশাইয়েরও ঝাল খাওয়া বারণ, আমারও ঝাল খাওয়া বারণ।
তো ওর জন্য আর লঙ্কা নিয়ে নিই, লঙ্কা নিলে আর একটু ভালো লাগতো খেতে, কিন্তু কি করব, ঝাল খাওয়া যেহেতু বারণ। তো বড়মশাই বলছে আলু ভাজাতে তেল আছে, তো ওর জন্য আমি হাতটা ওরকম করে দেখালাম। তো এর তো মুড়ি মাখা হয়ে গেছে, তো চলো আমরা চা মুড়িটা খেয়ে নিই, তারপরে তো বড়মশাই ডিউটি চলে যাবে, সব কিছু গুছিয়ে দেবো। তো বড়মশাই ডিউটি চলে গেল বন্ধুরা। তো এই যে গেটের তালাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।